সাবুদানা দিয়ে আজকে নতুন একটা রেসিপি বানাচ্ছি। আমি সামান্য জল দিয়ে এটা ভিজিয়ে রাখব। জলের পরিমাণটা বেশি দেওয়া যাবে না, আর পুরোটা যাতে ভিজে যায়। সাবুদানাটা আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন, কিন্তু আমি একটু মিক্সিতে এই অল্প করে দিয়ে একটু 2 সেকেন্ড একটু ঘুরিয়ে নামিয়ে নিলাম। এতে করে কি হয়, মিক্সটা অনেক সফট হয়। দেখুন, অনেক সফট। হাতে একটু তেল নিয়ে তারপর এভাবে 2 হাত দিয়ে আপনি করতে পারেন। আমি 2 হাত দিয়ে করেছি, করে এরকম বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনি ইচ্ছা করলে গোল গোলও করতে পারেন, নানান শেপে করতে পারেন। দুধটা আমি আগে থেকে ঘন করে জাল করে রেখে দিয়েছিলাম। এখন একটু গরম করে নিয়েছি, দুধটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ। যারা এলাচ পছন্দ করেন না তারা না দিলেও চলবে। এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি, সাবুদানাগুলো। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। যে যেমন মিষ্টি খান ঠিক তেমনই দিবেন। হালকা করে নেড়ে চেড়ে নেবেন। খুব একটা সময় লাগবে না, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। দেখুন এটা কি দারুণ ফুলে একদম নরম সফট হয়ে উঠেছে। যখন এমন স্বচ্ছ কালার হয়ে যাবে তখন বুঝতে পারবেন এটা হয়ে এসছে। এখন এটা নামিয়ে নেব। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও ততটা সুন্দর। অনেক সফট এবং নরম, তুলতুলে।